বর্তনী চিত্র দেওয়া আছে, এটা ও বিন্দু। কোয়েশ্চেন, ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হবে, অপশন দেওয়া আছে। আগে নিজেরা পজ করে ট্রাই করি কোনটা হবে। তো চলো দেখে নেওয়া যাক কোনটা সঠিক। এই যে বর্তনী চিত্র আছে, এখানে দুটো অর্ধবৃত্ত আছে, একটার ব্যাসার্ধ স্মল আর একটার ক্যাপিটাল আর। কারেন্ট এই দিকে গিয়ে এই দিকে আসছে, হয়েছে। আচ্ছা, এবার দেখো এই যে অর্ধবৃত্তর জন্য দুটোর জন্য যে চৌম্বক ক্ষেত্র এখানে হবে তার অভিমুখ কেমন হবে একটু দেখে নেওয়া যাক। যেহেতু অর্ধবৃত্তের মধ্যে প্রবাহ বিপরীতমুখী, সুতরাং ও বিন্দুতেও চৌম্বক ক্ষেত্র কী হবে? বিপরীতমুখী। যদি পরিষ্কারভাবে বলতে চাই তাহলে এই তারের সাপেক্ষে কারেন্ট যেহেতু এই দিকে যাচ্ছে, এর এই বিন্দুটা বাম পাশে, মানে চৌম্বক ক্ষেত্র ঊর্ধ্বমুখী হবে। আর এই তারের সাপেক্ষে কারেন্ট এই দিকে যাচ্ছে, এর ডান পাশে, মানে চৌম্বক ক্ষেত্র নিম্নমুখী হবে। তাহলে পরস্পর বিপরীতমুখী। তাহলে যে লব্ধি চৌম্বক ক্ষেত্রটা হবে, যে লব্ধি বি নেট লিখে দিলাম, যে লব্ধি চৌম্বক ক্ষেত্রটা হবে সেটা কি হবে? বেশি চৌম্বক ক্ষেত্র থেকে কমটাকে বাদ দিতে হবে। এবার এখানে কোনটা বেশি হবে? যেহেতু ব্যাসার্ধ কম, চৌম্বক ক্ষেত্র বেশি, ব্যাসার্ধ বেশি, চৌম্বক ক্ষেত্র কম। তাহলে এই অর্ধবৃত্তের চৌম্বক ক্ষেত্র থেকে এই অর্ধবৃত্তের চৌম্বক ক্ষেত্রকে কী করতে হবে? বাদ দিতে হবে। তো অর্ধবৃত্তের চৌম্বক ক্ষেত্রের ফর্মুলা আমরা কি জানি? মিউ নট আই বাই কী হয়? পূর্ণবৃত্তের জন্য হয় 2r। যেহেতু অর্ধবৃত্ত আবার 2 দিয়ে ভাগ, মানে কত হয়ে যাবে? 4r। যেহেতু এখানে স্মল আর এর জন্য চৌম্বক ক্ষেত্র বেশি, সেটাকে প্রথমে লিখলাম, মাইনাস মিউ নট আই বাই কী হয়ে যাবে? 4 ক্যাপিটাল আর। যদি কমন নেওয়া যায় মিউ নট আই বাই 4 কমন নেওয়া যায়, কত হবে? 1 বাই স্মল আর বাই 1 বাই ক্যাপিটাল আর। তাহলে মিউ নট আই বাই 4 স্মল আর ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। তাহলে অপশান কোনটা হলো? মিউ নট আই বাই 4 স্মল আর ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। অপশান এ সঠিক।